সিউড়ির চন্দ্রগতি স্কুলে পরীক্ষা দিতে গিয়ে পথ দুর্ঘটনায় আহত এক পরীক্ষার্থী। আহত পরীক্ষার্থীকে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে চিকিৎসা করিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় পুলিশ। জানা যায়, মল্লারপুর থেকে বাইকে চড়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন সুদীপা দে নামে এক পরীক্ষার্থী। এসএসসি নিয়ে হিঙ্গলগঞ্জের একটি বিদ্যালয়ে চাকরি পান ঝর্ণা বিশ্বাস। 7 বছর যাবৎ চাকরিও করেছেন। রবিবার পুনরায় বারাসাত সরকারি মহাবিদ্যালয়ে অ্যাডমিট কার্ড হাতে নিয়ে প্রবেশ করতে দেখা যায় ওই পরীক্ষার্থীকে। শিলিগুড়িতে নেতাজি গার্লস হাই স্কুলে পরীক্ষা দিতে যান অনামিকা রায় নামে শিলিগুড়ির এক বাসিন্দা। অন্যদিকে ধূপগুড়ি ডাউকিমারি ডিএন হাই স্কুলে চাকরিহারা শিক্ষিকা গীতা দেবনাথও উপস্থিত হয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। যোগ্য চাকরি প্রার্থীর কাছে মানে চাকরিজীবীর কাছে এটা ভীষণ হতাশা এবং দুর্ভাগ্যজনক যে নিজের চাকরি বাঁচানোর জন্য আবার নিজের যোগ্যতা আবার প্রমাণ করার যোগ্য হয়েও নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য আবার চাকরির পরীক্ষা দিতে হচ্ছে। তো আমি যোগ্য শিক্ষকের মধ্যেই রয়েছি। এখন শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী চাকরি এই পরীক্ষাটা দিতে আর কি বাধ্য হয়ে এসেছি, আর কি কিছু করার নেই। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়েও পরীক্ষা কেন্দ্রে উপস্থিত রোজিনা খাতুন। পরীক্ষা দেওয়ার জন্য সাগরপাড়া থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ডোমকল থানার ডোমকল বিটি হাই স্কুলে আসেন রোজিনা। বসেন এসএসসির পরীক্ষায়। কি মনে হচ্ছে, পরীক্ষা কি স্বচ্ছ হবে? আশা আছে। বয়স সংখ্যা মাত্র, সে কথাই প্রমাণ করলেন এক পরীক্ষার্থী। চাঁচল কলেজে পরীক্ষা দিতে যান 40 ঊর্ধ্ব এক ব্যক্তি। তার দাবি, এবারই আমার শেষ সুযোগ, তাই পরীক্ষা দিতে এসেছি। করে পরীক্ষাটা দিতে এসেছি। হাল ছাড়েননি এখন? না, এখনো হাল ছাড়িনি। কি মনে হচ্ছে এবারের পরীক্ষা কতটা সফল হতে পারে? আশা করা যাক, আশা তো রাখছি। একটা তো দীর্ঘ দুর্নীতি ছিল, সেই দুর্নীতি কাটিয়ে এসএসসি কমিশন এবার স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়ার একটা পদক্ষেপ নিয়েছে। আপনার কি মনে হয় একজন ক্যান্ডিডেট হিসেবে এবার কি পরীক্ষা স্বচ্ছভাবে হতে পারে? না, সে তো স্বচ্ছভাবে বলছে এখন বর্তমানে, পরে কীভাবে বলতে পারছি না। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।